গুড মর্নিং, সবাইকে অনেক ভালোবাসা। হ্যাপি স্বাধীনতা দিবস। সবার জীবন হয়ে উঠুক মধুময়। তো আজকের দিন তো সবাই জানে, আমার এখানে নতুন করে বলার কিছু নেই। আর প্রত্যেক বছরেই কিন্তু এভাবে আমার বাচ্চারা স্বাধীনতা দিবসের দিন কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে এবং তার জন্মদিনের দিন পুজো দিয়ে তবেই তারা স্কুলে যায়। আর বাবুরা চলে গিয়েছে স্কুলে, আমরা কিন্তু চা নিয়ে বসে গিয়েছি। রোদ বেরিয়েছে খুব সুন্দর। আমি চলে যাব ছাদে। কালকে যে কাপড় কেচে রেখেছিলাম সেগুলো কিন্তু ঘরেই মেলা ছিল। তো চা খেয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে। ছাদে বেশ সুন্দর হাওয়াও হচ্ছিল আর প্রচন্ড রোদ ছিল। তো কাপড় মেলতে মেলতে আমার ফোন চলে আসলো যে দোকানে কাস্টমার এসছে। তো আমি চলে গেছিলাম দোকানে। দোকান থেকে প্রায় আধ ঘন্টা পরে, মানে 20 মিনিট পরে আবার আমাকে ছাদে আসতে হলো। এসে কাপড় মেলে আবার আমি চলে গেলাম নিচে কাজ করতে। এত সুন্দর রোদ আর এত হাওয়া হচ্ছিল ছাদে, খুব ভালো। কিন্তু বৃষ্টিও চলে আসবে একটু পরে। তো আমি তাড়াতাড়ি করে কাপড়টা মেলে এসছি, না হলে শুকাবে না। তো নিচে এসে আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাংখাটায় খুব নোংরা পড়েছিল, বেশি জোরে হাওয়া হচ্ছিল না, সেই জন্য পাংখাটাও পরিষ্কার করে তারপরে কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম। তার মধ্যে আমি দুবার তিনবার দোকানে গিয়েছি শাড়ি দেখাতে, কারণ সামনেই রাখি বন্ধন, সবাই কিন্তু শাড়ি নিতে আসছে বারবার। আর আমার কিন্তু দোকানে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আমি যে এই কাজগুলো করেছি, এখন কিন্তু বাজে প্রায় 2টো। তো 2টো বেজে গিয়েছে। ওর বাবা এসে তাড়াতাড়ি করে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিল, যেহেতু পাংখা পরিষ্কার করতে গিয়ে আমার অনেক সময় লেগে গেল। তা আজকে ওর বাবাই রান্না বসিয়ে দিয়েছিল, ভাত আমি নামিয়ে ফেললাম। এদিকে তরকারি ফুটছে। আর আমি যে নেতাগুলো ছিল সেগুলো বাইরে ধুয়ে দিলাম। আমি বললাম বৃষ্টি চলে আসবে, তো বৃষ্টি সত্যি ভালো মতো জোরে বৃষ্টি এসেছিল। বাবুরা জামা কাপড় ছাদ থেকে তাড়াতাড়ি করে নিয়ে এসে কিন্তু ভাঁজও হয়ে গিয়েছে, সব শুকিয়েও গিয়েছিল। তো আমি পাংখা পরিষ্কার করার পরে আবার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ প্রচুর ধুলো ছিল পাংখাতে। তো আবার আমি পাংখা পরিষ্কার করে চাদর চেঞ্জ করে ঘর কিন্তু ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর বাবুরা এখন খেতে বসে যাবে, আমি কিন্তু চলে যাব স্নান করতে। তো বন্ধুরা, আমি স্নান করার আগে আবারও দোকানে চলে গিয়েছিলাম। ওই অবস্থাতে আমার গায়ে পুরো ধুলো ছিল। দোকানদারি করে এসে তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গিয়েছিলাম, বাবুরা খাচ্ছিল। স্নান করে তারপরে আলতা পরে আমি ফুল তোলার ভিডিওটা আর দিতে পারলাম না, কারণ আমি ফুলটা তুলে খুব তাড়াতাড়ি করে আবার দোকানে চলে গিয়েছিলাম। আজকে আমার দোকানে কিন্তু খুব ভিড় লেগেছিল, যার জন্য আমি পুজোয় এখন বসলাম কিন্তু 6টা 50 বাজে। তো আজ আমার প্রচুর দেরি হয়ে গেল। আমি সারাটা দিন না খেয়ে সকালে কিন্তু সেই চা বিস্কুট খেয়েছিলাম, আর মাঝে একবার মুখ ভালো লাগছিল না তাই কফি খেয়েছিলাম, নাহলে আর থাকতে পারছিলাম না। তো আমি মায়ের পুজো দিলাম, এখন পুরো বাজে সন্ধ্যা 7টা। তো আর এত দেরি হয়ে গিয়েছে আমার পুজো দিতে। যাক, তবু না খেয়ে পুজো দিলাম। কিন্তু বিস্কুট খেয়েছিলাম, মিথ্যা বলবো না। খেতে চাইনি, আমার না খেয়ে পুজো দিলে যেন বেশি মন শান্তি লাগে। তো মা হয়তো রাগ করবে, কিন্তু কি আর করব, চায়ের সঙ্গে বিস্কুট কিন্তু খেয়েছি। তো এভাবেই আমার কেটে গেল আজকের দিনটা। আর এখন সন্ধ্যা বেজে গিয়েছে 7টা 20। তো আমি এবার কিন্তু ভাত খেতে বসবো। ভেবেছিলাম ভাত এখন আর খাবো না, একবারে খাবো 8টা 9টার সময়। কিন্তু এত খিদে পেয়ে গিয়েছে আর থাকতে পারছি না, তাই আমি যাচ্ছি ভাত খেতে। তো ভাত খেতে বসে গিয়েছি, অল্পই খাবো, কারণ রাত্রে হয়তো একটা রুটি আমি খাবো বা নাও খেতে পারি, কারণ এত বেলা করে খাচ্ছি। তো খেয়ে আমি চলে আসলাম। আজকে আমার অবস্থা খুব খারাপ। সবাইকে ধন্যবাদ, বাই।